তাদেরকে সিধুকে নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। পরের দিন কাভিয়া আনভিতাকে সিধুর বায়োডাটা সম্পর্কে বলে। এরপর সে আনভিতাকে সিধুর অফিসে নিয়ে যায়, যেখানে তারা অফিসের সামনে থাকা চায়ের দোকানে সিধুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন চায়ের দোকানদার বলে সিধু এত ভালো মানুষ যে সিগারেটে তো কখনো হাতও দেয় না, মাঝে মধ্যে মিষ্টি পান খায়, কিন্তু তাও মিষ্টি কমিয়ে সে তার হেলথের উপর অনেক খেয়াল রাখে। এরপর তারা সেখান থেকে চলে গেলে চা দোকানদার সিধুর অফিসে কল করে আর তার কলিগদেরকে বলে সিধুর ব্যাপারে খোঁজ নিতে পাত্রীপক্ষরা এসেছে। যা শোনার পর তার কলিগরা কাভিয়া এবং আনভিতাকে বানিয়ে বানিয়ে সিধুর নামে প্রশংসা করতে থাকে। যেমন কেউ বলে সে সিধুর চেয়ারে বসেই প্রমোশন পেয়ে গেছে, আবার কেউ বলে সিধু তার টিফিন তার সাথে শেয়ার করে, এবং ওয়াচম্যান বলে সিধু এত দানশীল যে সে প্রমোশন পেয়েই তার ঘড়িটি তাকে দিয়েছে। সবার থেকেই তারা দুজন ভালো ফিডব্যাক পায়। এরই মধ্যে সিধু অফিসে এসে চা দোকানদারকে সিগারেট দিতে বলে। তখন দোকানদার বলে আজ তাকে সিগারেট খেতে হবে না, কারণ আজ পাত্রীপক্ষ তার ইনকোয়ারি করতে এসেছে। সিধু অবাক হয়ে জিজ্ঞেস করে কোন পাত্রীপক্ষ। তখন দোকানদার তাকে আনভিতাদের দিকে ইশারা দেয়, যাদের দেখে সিধু তাদের কাছে যায় এবং জিজ্ঞেস করে তারা এটা কেন জানতে চাইছে, সে সিগারেট খায় কিনা। তখন কাভিয়া বলে 5 স্টার হোটেলে শো করার আগে পার্টিসিপেটের ব্যাপারে খোঁজ খবর নিতে হয়, যাতে করে পারফরমেন্স করার পর সে স্টেজ থেকে নেমে কাউকে মেরে না বসে। তখন সিধু বলে সে স্ট্যান্ড আপ কমেডিয়ান, কোনো ক্রিমিনাল নয়, সে মানুষকে হাসিয়ে মারে, কষ্ট দিয়ে নয়। আর তার যদি বিশ্বাস না হয় তাহলে যেন তারা তার ওপেন মাইক শো দেখতে আসে। আনভিতা সন্ধ্যার সময় তার ওপেন মাইক শো দেখতে আসবে বলে চলে যায়। এরপর সন্ধ্যাবেলায় আনভিতা সিধুর শো দেখতে যায়, যেখানে সিধু 5 স্টার হোটেলের বড় বড় খাবারের নাম নিয়ে কথা বলে, যেখানে নাম তো অনেক বড় থাকে কিন্তু খাবার অর্ডার করার পর দেখা যায় সেটা বেগুনের ভর্তা, যার কথা শুনে সেখানকার অডিয়েন্স হাসতে থাকে। এরপর সে তার কমেডি শেষ করে আনভিতার সাথে বসলে আনভিতা বলে সে কেন শেফদের নিয়ে মজা করছে, তাছাড়া সে কেনই বা চাকরি ছেড়ে কমেডি করে। তখন সিধু বলে এই যে এখানে এত মানুষ বসে আছে তাদের সবারই কোনো না কোনো সমস্যা আছে, বা তারা কোনো না কোনো কারণে ডিপ্রেশনে আছে। আর সিধুরা যখন জোকস বলে তখন তারা তাদের সমস্ত সমস্যার কথা ভুলে মন খুলে হাসে, আর একজন কমেডিয়ান হিসেবে এটাই তার প্রাপ্তি। এরপর সে আনভিতাকে ফুটপাতের দোকানে বেগুনের চপ খেতে নিয়ে যায়। খাবার খেতে খেতে সিধু আনভিতাকে জিজ্ঞেস করে সে কেন একজন শেফ হয়েছে, যার প্রশ্নের উত্তরে আনভিতা বলে সে তার মাকে দেখে শেফ হওয়ার ইন্সপিরেশন পেয়েছে, কারণ তার মা তাকে বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়াতো। সে তার মায়ের সেসব রান্না যখন রান্না করে তখন সেই রান্নার ঘ্রাণ তার মায়ের কথা মনে করিয়ে দেয় তাকে। সিধু বলে সকল মায়ের রান্নাই ইউনিক হয়। এরপর সে আনভিতাকে একদিন তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে, আর এরপর তারা যে যার বাড়ি ফিরে যায়। তখন আনভিতা কাভিয়াকে বলে সিধু খুবই ভালো মানুষ এবং